আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যারা ঢাকা বোর্ড থেকে ভূগোল ও পরিবেশ পরীক্ষা দিয়েছে তোমাদের 100% সঠিক সমাধান নিয়ে হাজির হয়েছে এমসিকিউ। এটা হচ্ছে প্রথম সেট, প্রত্যেকটা সেটের সমাধান। তো দেখো, এই যে প্রথম, এটার 1 নং উত্তর হচ্ছে 2। ঠিক আছে, এটা খুব সাধারণ একটা প্রশ্ন, এটা প্রথম অধ্যায় থেকে আসছে। তারপর দেখো, 2 গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে? ছায়াপথ বলে। তারপর দেখো, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কি বলা হয়? এটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, ইংলিশে বলা হয়, আর বাংলাতে বলা হয় কর্কট ক্লান্তি। তারপর দেখো, এখানে বলছে 4 এর উত্তর হচ্ছে জলবায়ুগত। তারপর 5 এর উত্তর হচ্ছে 4 গ্রাফাইট। তারপর 6 এর উত্তর হচ্ছে 1। তারপর 7 পর্বত হচ্ছে 4 প্রকার, মানে 7 এর উত্তর হচ্ছে 3। তারপর হচ্ছে 8 এর উত্তর হচ্ছে 2। 9 এর উত্তর হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পৃষ্ঠা আমরা এইগুলোর সমাধান পাইছি, অল্প কিছুক্ষণের মধ্যে বাকিগুলোর সমাধান দিচ্ছি, একটু অপেক্ষা করো। তারপর 21, হ্যাঁ 21-এর হচ্ছে এই যে বঙ্গোপসাগরের পানির উচ্চতা বৃদ্ধি পেলে নিচের কোনটি, কোন জেলাটি ক্ষতিগ্রস্ত হয়? এটা হচ্ছে বরিশাল। ঠিক আছে, বরিশাল বিভাগটি বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয় বেশি। এই যে এটা একটু আমি প্র্যাকটিক্যালি বুঝে দেখো, এটা হচ্ছে মানচিত্র, এটা হচ্ছে বঙ্গোপসাগর, তো বঙ্গোপসাগরের পাশে কিন্তু বরিশাল জেলা, তো ক্ষতিগ্রস্ত তো হবে এটাই, ঠিক না? একটু বুঝছো কাহিনীটা? তারপর 23 নাম্বার যেটা আসছে, এটাও একদম সহজ। ও আচ্ছা, ভূমিকম্প অধিক, ভূমিকম্প প্রবল হচ্ছে সিলেট। তারপর হচ্ছে দেখো, এটা হচ্ছে 23-এর কখন দুর্যোগ ব্যবস্থাপনা সারা দিতে হয়? এটা তো হচ্ছে ভূমি দুর্যোগের কি পূর্বে দিতে হয়, এটা পরে দিলে হবে না, মাইজে দিলে হবে না, কথা বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তারপরে এই যে 29 নং, এটা দেখো একটু, এই যে এসডিজি কত সালে বাংলাদেশে এসডিজি অর্জিত হবে? এটা হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত হচ্ছে তাদের একটা বাজেট, কথা বুঝছো? তার মানে উত্তর হচ্ছে 2030। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতটুকুর মধ্যে কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর হচ্ছে তোমরা প্রত্যেকটার 100% সমাধান পেতে আমাদের হাতে অলরেডি 4টা সেটে চলে আসছে, 4টা সেটে চলে আসছে, ঠিক আছে? 4টা সেটে চলে আসছে, একটু অপেক্ষা করো, 5 থেকে 6 মিনিট মধ্যে আমাদের শিক্ষক বিন্দু বাকিগুলো অ্যানালাইজ করতেছে, এখনই তোমরা সমাধান পেয়ে যাবা। আর অবশ্যই 100% সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, কেননা অযথা মানে ভিউ এর আশায় অনেক শিক্ষার্থীদের ক্ষতি করে, মানে কি করে, পরীক্ষার হওয়ার 5 মিনিট পরেই, পরীক্ষা হওয়ার 10 মিনিট পরে, 30 মিনিট পরেই তোমাদেরকে মানে সলিউশন দিয়ে দেয় অযথা মন করা, তখন বিভ্রান্তি পড়ে। আর আমরা সলিউশন কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পরে দেয়, একটা প্রশ্ন অ্যানালাইজ করে বের করে সুন্দর করে তারপর হচ্ছে তোমাদেরকে দেই। আশা করি বুঝতে পারছো, যারা ভালো কিছু বুঝো সাবস্ক্রাইব করে রাখতে পারো সঠিক সমাধান পেতে।